গত রবিবারের পর ফের একবার চাঞ্চল্যকর মন্তব্য কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। এই সরকার বেশি দিন চলবে না, কিন্তু আমি ফাঁস করেই থাকবো। 24শে নভেম্বর কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর পক্সো মামলায় গ্রেফতার করে কলকাতা পুলিশ। আর বৃহস্পতিবার তার হেফাজতের মেয়াদ শেষ হলে আলিপুরের পক্সো কোর্টে তাকে পেশ করা হয়। আর সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিকাশ মিশ্র বলেন, এই সরকার বেশি দিন চলবে না, আমি ফাঁস করেই থাকবো। এমনকি তাকে বলতে বাধা দেওয়ার জন্য একজনকে তার মুখে হাত দিতেও দেখা যায়। কি বলেছেন বিকাশ মিশ্র দেখুন। এই সরকার বেশি দিন চলবে না, কিন্তু এই সরকার বেশি দিন চলবে না, কিন্তু আমি ফাঁস করেই থাকবো। এই সরকারের আমি ফাঁস করেই থাকবো। বারবার এমন কথা কেন বলছেন বিকাশ মিশ্র? আদৌ কি কোনো চক্রান্ত রয়েছে? দেখুন, এই সরকার বেশি দিন চলবে না, কিন্তু এই সরকার বেশি দিন চলবে না, কিন্তু রবিবারের পর বৃহস্পতিবার ফের চাঞ্চল্যকর দাবি করলেন কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। আমি ফাঁস করেই থাকবো। এই সরকারের আমি ফাঁস করেই থাকবো। সোমবার অর্থাৎ 25শে নভেম্বর আসানসোল আদালতে কয়লা পাচারকাণ্ডে ধৃত বিকাশ মিশ্র সহ 49 জনের বিরুদ্ধে সিবিআইয়ের মামলার চার্জ গঠন হওয়ার কথা ছিল। তার ঠিক একদিন আগে রবিবার এই মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে পক্সো মামলায় গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বিকাশ মিশ্রকে আলিপুরের পক্সো আদালতে পেশ করা হয়। আদালতে ঢোকার সময় রাজ্য সরকার সম্পর্কে চাঞ্চল্যকর মন্তব্য করেন বিকাশ। ঠিক যেমনটা করেছিলেন রবিবার আদালত থেকে বেরোনোর সময়। আমাকে মারার চক্রান্ত চলছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে, সেই জন্যই সব করা যাচ্ছে। বৃহস্পতিবার সরকারি আইনজীবী বলেন, তদন্ত চলছে, কয়েকজনের গোপন জবানবন্দি রেকর্ড করাতে চাই, তাই আবার হেফাজতে নেওয়া প্রয়োজন। আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিকাশ মিশ্র। এই সরকার বেশি দিন চলবে না, কিন্তু এই সরকার বেশি দিন চলবে না, কিন্তু আমি ফাঁস করেই থাকবো। এই সরকারের আমি ফাঁস করেই থাকবো। এদিন আদালত থেকে বের করার সময় পেছনের গেট থেকে বের করা হয়। মুখ বন্ধ করতে একজনকে বিকাশ মিশ্রর মুখে হাত দিতেও দেখা যায়। দুষ্কৃতীদের নিয়েই তৈরি হয়ে গিয়েছিল তৃণমূলের সংগঠন। বিকাশ মিশ্রের মতো লোকেদের উপরে ভরসা করা কঠিন। এদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। সরকারের বহু গোপন তথ্য এদের জানা। বৃহস্পতিবার আলিপুরের পক্সো আদালতের বিচারক বিকাশ মিশ্রকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। প্রকাশ সিনহা ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পুরো দুর্নীতি মামলার তদন্তে ফের সিআইডি জিজ্ঞাসাবাদ করলো অর্জুন সিংকে। ভবানী ভবনে তাকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সোমনাথ শ্যামের দায়ের করা মামলায় অর্জুন সিংকে ফের জিজ্ঞাসাবাদ করা হয় ভবানী ভবনে। ভাটপাড়া পুরসভা এবং সমবায় ব্যাংকে দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সমবায় ব্যাংকে 13 কোটি টাকার দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় অর্জুন সিংকে। প্রয়োজনে বিজেপি নেতাকে ফের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিআইডি সূত্রে খবর।